আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতে চলেছি খাসির মাংস। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি পেঁয়াজ ঝাল, আদা রসুন ঝাল আগে সব কেটে নিয়েছি। তারপরে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। তার মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। তার মধ্যে দেবো আমি 4টে শুকনো ঝাল, 2টো কাঁচা ঝাল। দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেবো রসুন বাটা আর দেবো আদা বাটা। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেবো হলুদের গুঁড়ো, এরই মধ্যে দেবো জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে। তারপরে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসটা। খাসির মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবেন। তার মধ্যে দেবো স্বাদ মতো লবণ। দেখুন আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এর ভেতরে দিতে হবে সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দেব। দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম। এটাকে আমি আবার খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তার মধ্যে দেবো আর একটু পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনানেই রান্না করি। উনানে রান্না করলে তরকারির স্বাদ হয় খুবই সুন্দর। এদিকে আমি আলুটাও ভেজে নেব। তার জন্য নিচ্ছি একটু লবণ আর সামান্য হলুদ। এবার আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে ভেজে নেওয়া আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা জলটা শুকিয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দেবো আর একটু জল। জলটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এটা আমি আলুটা গলানোর জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তো দেখুন আমি আবারও ফিরে আসলাম। আলুটা আমার গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল। আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করলাম।